মায়েরা উলুধ্বনি যখন দেন কবার দেন? তিনবার। শঙ্খধ্বনি তিনবার, পুষ্পাঞ্জলি তিনবার। তবে মেয়েটা কেন দুবার দেখবে? মেয়েটা চিন্তা করলো, দুবার দেখলাম আর একবার দেখি না, আর একটু জাগছে দেখতে। সেই 12 বছরের মেয়েটা রাধারানী মায়ের কোলে বসে ধীরে 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 আবার যখন এইভাবে কাঁদবে, বিনোদ যখনই নয়নটা দিল 3 বারের মাথায়, এইবার বিনোদের সেই রূপ দর্শন করলো। বিনোদ বাঁশিটা রেখে দিয়ে বিনোদ 2 হাত বাড়িয়ে চিৎকার করে যেন বলে উঠল, রাধে গো, উলুধ্বনি, শঙ্খধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল। কিছু ভালো লাগে না, ভালো লাগে না, না 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 না। কৃষ্ণ প্রেম পাগলিনী, 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 ভাব সাগরের মরালিনী, 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 শ্যাম গরবের গরবিনী, 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 বিশ্ব ভানু রাজনন্দিনী, রাজনন্দিনী, রাজনন্দিনী। রাধে গো, রাধে, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, দেখা বিনা অজ্ঞান হয়ে পড়ে গেল মায়ের কোলে।
চেতন হারিয়ে ফেললো। শুনছো, মেয়ে অজ্ঞান হয়ে গেছে। মেয়ে অজ্ঞান, কি হলো কি হলো? সবাই মিলে মেয়ের মাথায় জল দিচ্ছে, তাতেও হলো না। এইবার সেখান থেকে তড়িঘড়ি করে মেয়েকে নিয়ে পালকিতে করে চলে এলো পুনরায় জমিদার বাবু নিজের বাড়িতে চলে এলো। এবার যেই নিজের বাড়িতে চলে এলো, মায়েরা লক্ষ্য করো, সেই দিন থেকে শুরু হলো মেয়ের দুঃখ। বিনোদকে পাবার যন্ত্রণা। কেন যে দেখতে গেল, কেন যে দেখতে গেল, আর দেখতে গিয়ে কি সর্বনাশ করলো। ভালোবেসে ফেললো মেয়েটা, কিন্তু বলতে পারলো না বাবা মাকে। এ তো বলা যায় কি? কি গো মাইরা? বিষ্ণুপ্রিয়া দেবীও বলতে পারেনি, গৌরূপ দর্শন করেছিল। গৌরূপ দর্শন করে বিষ্ণুপ্রিয়া দেবীও বলতে পারেনি। সুরধনী গঙ্গায় জল আনতে গেল রূপে, রূপের পদ আছে না, গোরা রূপে যাই বলি হারি। গৌর রূপ দর্শন করে যমুনায়, আহা, সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে গৌর রূপে নয়ন দিয়ে ভালোবেসে ফেললো মহাপ্রভুকে। আর ভালোবেসে ফেলে বাড়িতে এসে মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে পিয়া, তোর কলসি কোথায়? তোকে যে জল আনতে বললাম, কলসিটা কি করলি? জলে কি ভাসিয়ে দিলি না ভেঙে ফেললি? বলতে পারলো না। অঝর নয়নে ঝরঝর করে চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। কি করে বলবে? এই যে ভালোবাসার কথা, এই যে প্রেমের কথা, এ তো বাবা মাকে বলা যায় না। এই যে ভজনের কথা, মনের মানুষ না হলে, প্রিয় মানুষ না হলে, কাছের মানুষ না হলে, আপনজন না হলে মনের কথা যে বলা যায় না। তাহলে মনের মানুষটা কে ছিল? বিষ্ণুপ্রিয়ার। কে ছিল বাবা? বিষ্ণুপ্রিয়ার মনের মানুষটা কে ছিল? কাঞ্চনা। সখী কাঞ্চনা। তাই বাবা মা ভাবলো আমাদের দিয়ে যখন হচ্ছে না, তাহলে কাঞ্চনাকে ডেকে পাঠাই। কাঞ্চনা এলো, কাঞ্চনাকে ঘটনাটা বললো যে দেখ তোর বন্ধুর কি হয়েছে, কথা তো বলে না। কাঞ্চনা গিয়ে মা ঘির বয়াম যখন বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, তখন দেখবে ঘিয়েই পরিপূর্ণ থাকে বয়ামে। তখন দেখবে ওই কাগজটা ছিঁড়ে চামচ না হলেও হয়, হাতের আঙুল দিয়ে তুললেও ঘিটা উঠবে, তাই তো? কিন্তু ঘিটা খেতে 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 যখন বয়ামের তলায় তলিয়ে যায়, তখন তার আঙুল যাবে? কি লাগবে? চামচ লাগবে। কেন বললাম কথাটা? বলবার কারণটা হলো যে আমাদের প্রত্যেকের দেহটা হলো ঘিয়ের বয়াম বাবা। আর সেই দেহ, এই যে দেহরূপ বয়ামটা ঘিয়ের বয়াম, ওই ঘিরূপী মনের কথাগুলো অনেকটা তলায় তলিয়ে গেছে। তো ওখান থেকে টেনে বের করতে হবে। তাহলে কি দরকার? চামচ। তাহলে চামচটা কে? কাঞ্চনা, মনের মানুষ। কাঞ্চনা এলো, কাঞ্চনা এসে বলছে, হ্যাঁ রে, হ্যাঁ রে, ও ও সখী, ও পিয়া, কি হয়েছে? তোর এত মন মারা কেন? অন্যদিকে তাকিয়ে আছিস, আকাশের দিকে, কালো মেঘের দিকে তাকিয়ে আছিস, চাঁপা ফুলের দিকে তাকিয়ে আছিস, ব্যাপারটা কি? যখনই কাঞ্চনার কণ্ঠ এসে জড়িয়ে ধরেছে, গলা জড়িয়ে ধরে বলছে, সইরে তুই জানিস আমি যে কথা কাউকে বলতে পারছিলাম না। কি কথা? কি এমন কথা? বলে আমি যে একজনকে দেখে এসেছি। কোথায়? বলে তাকে দেখে ভালোবেসে ফেলেছি। কি নাম তার? সবাই যে বলে ওই যে সচি মায়ের ছেলে, সবাই যে বলে, কেউ বলে নিমাই চাঁদ, কেউ বলে গোরা চাঁদ, কেউ বলে সচির দুলাল, হ্যাঁ, কেউ বলে প্রাণপুরুষ, কেউ বলে নদিয়া নবদ্বীপের প্রেমের পুতুল, সেই গোরা চাঁদকে আমি ভালোবেসেছি। বলছে, ওরে তুই কাকে ভালোবাসলি রে? এমন একজনকে ভালোবাসলি। কালী পুজো করা ভালো, দুর্গা পুজো করা ভালো, লক্ষ্মী পুজো করা ভালো, বছরে একবার আসে, প্যান্ডেল করো, ভালো থিম করো, লাইটিং করো, সবাই আসবে, সেলফি তুলবে, দেখবে, চলে যাবে, বিসর্জন করে দাও। আবার একটা বছর। কিন্তু যে গৌর ভালোবেসেছে,
যে কৃষ্ণ ভালোবেসেছে, গৌর যদি একবার সেই অন্তরে বসত করে, সে যে আর সেই ঘর থেকে যায় না রে, সারা জীবন সেই ঘরে বসে থাকে। তা বলছে, হ্যাঁ রে, তুই সত্যি ভালোবেসে ফেলেছিস? বললো হ্যাঁ। আর সেই জন্যই তো আমার মনে হয় কি জানিস, ওই গৌরকে যদি একবার পেতাম তাহলে আমি কি করতাম জানিস? আমি গৌর বরণ করব ধারণ। আমি পরবভূষণ গৌর রত, যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ করব ধারণ। আমি রাখিব হিয়ার মাঝে, আমি পরব ভূষণ গৌর রতন, যেখানে যা সাজে। গৌর বরণ ফুলে ঝাপ, বাবা আমি লটন বাঁধব চুলে, আমি গৌর বলে গৌরব গৌরে পথে যাব চলে। গৌর বনে গরম করে পথে যাব চলে। আমি গৌর গৌর বলব, আমি গৌর বলে রাম। এই প্রিয়া, এই প্রিয়া, কোথায় গৌর বলে বেড়াবি? কেমন করে বেড়াবি? বলে কেমন করে বলবো জানিস? এই নদী পথে 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 ভালোবাসা দেখো। আমি গৌর বলে বেড়াবো, গৌর বরণ গরছনা। আমি গৌর লিখব, গৌর 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 বলে সবার পিব পালামে। গৌর 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 বলে সবার পিব পায়। আমি কুলের মূল উপারিয়া, কেউ যদি আমায় কিছু বলে আমি কারো কথা শুনবো না। কি করব? ভাসাবো গঙ্গার জলে। আমি কুলের মূল উপারিয়া, আমি ভাসাবো গঙ্গার জলে। ওগো লোচন বলে স্বভাব যায় না ধুরে, যে ওগো লোচন বলে
স্বভাব যায় না ধুলে। গৌর 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 বলবো আমি গৌরী গৌর গৌর বলবো। নয়নে জলে বুক ভাষায় আমি গৌরী গৌর গৌর বলবো। নদী আরো পথে পথে আমি গৌরী গৌর গৌরী বলবো। নদীয়ানো পথে পথে আমি গৌরী গৌর গৌরী বলবো। নদীয়ানো পথে পথে আমি গৌরী গৌর গৌর বলবো। লোচনে বলে অবাধার স্বভাব যায় না দৌলে। লোচনে বলে অবাধার স্বভাব যায় না ধুলে। এই সেই ভালোবাসা এমন ভাবে দর্শন করলো যেমন করে বিষ্ণু পিয়া গৌর হরিকে, এদিকে সেই রাধারানী বিনোদকে দর্শন করলো। আর বিনোদকে দর্শন করে কারো সঙ্গে কথা বলে না, একটু একটু করে মেয়েটা অসুস্থ হয়ে পড়ল। কত রাজবৈদ্য এলো, কত ওষুধপত্র দিল, কেউ কোনো রোগ ধরতে পারলো না। মহারাজ জমিদার বাবু চিন্তান্বিত হয়ে পড়ল, মহামায়া চিন্তান্বিত হয়ে পড়ল। একটা মাত্র কন্যা সন্তান, তাদের নয়নের মণি, তার যদি এমন রোগ হয়, তার যদি রোগ না ধরতে পারে, তাহলে বাবা মা কি নিয়ে বাঁচবে, কি করবে, কিছুই বুঝতে পারলো না, কার কাছে যাবে। পাগল হয়ে গেল। একটু একটু করে যেন মেয়েটা আরো ক্ষীণ হয়ে গেল। খাওয়া দাওয়া ছেড়ে দিল, একা একা ঘরে বসে বসে দরজা জানলা বন্ধ করে দিয়ে শুধু কি যেন বলে, বিনোদ 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 সাবধান, বিনোদ 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 তুমি কোথায়, বিনোদ তুমি কোথায়, একবারে শোনা বিনোদ, একবারে শোনা বিনোদ। ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েরা, তার দেহটা পড়ে আছে, আর যে মনটা, যে মনের জন্য আমরা আছি, যে আত্মা না থাকলে আমাদের দেহটা শ্মশানে পুড়ে ছাই হয়ে যেত, যার জন্য আমাদের চলা, যার জন্য আমাদের বলা, যার জন্য আমাদের এত অহংকার, যার জন্য আমাদের এত দাম্ভিকতা, সেই মনটা যদি না থাকে, তাই সেই রাধারানীর দেহটা পড়ে রইল জমিদার বাড়িতে, কিন্তু তার মন নাকি বাঁচার ইচ্ছাটুকু চলে গেছে। বল বল তুই কি চাস, যা চাইবি তোকে তাই দেব। পারবে মা, পারবে দিতে, পারবো, বল বল কি চাস। মায়ের হাতটা ধরে বলল, মা কথা দাও, আমি যা বলবো তুমি আমাকে তাই দেবে। কথা দিলাম, বেশ, তবে শোনো মা। আচ্ছা মা, তোমার মনে আছে যেদিন আমরা নবগ্রামে গেছিলাম? হ্যাঁ মনে আছে। আচ্ছা মা, তুমি আমাকে কোলে নিয়েছিলে, আর কোলে নিয়ে তোমরা বিনোদের গল্প শুনছিলে, আর তোমার মনে আছে আমি তোমার কোলে বসে বসে আমি কাত হয়ে বারবার বিনোদের নয়নে নয়ন দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বিনোদের ওই নয়নে নয়ন দিতে দিতে, একবার নয় মা, একবার নয়, একবার দিলাম, একবার দিতে ভালো লাগলো, আবার মনে হলো আর একবার দেখবো, আর একবার দেখবো, আবার তোমার কোলে বসে কাত হয়ে আবার ওকে দেখলাম, আবার ওর নয়নে নয়ন দিলাম, আমি আবারও দেখলাম, দেখে আমার আবার ভালো লাগলো। আমি চিন্তা করলাম আর একবার দেখবো, দুবার দেখলাম, আর একবার দেখি না। আমি তোমার কোলে বসে বসে তোমাদের অজান্তে, তোমাদের কথার মাঝখানে আমি তৃতীয়বার ওই বিনোদের নয়নে নয়ন দিলাম। আর যখন এই বিনোদের নয়নে নয়ন দিলাম মা, তখন আমি দেখলাম বিনোদ যেন আমাকে হাতের ইশারা করে ডেকে রাধে বলে ডাকলো, আর আমি ডাকতে পারলাম না। আমি আমি ওকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে পারবে,
পারবে আমার বিনোদকে আমার কাছে ফিরিয়ে দিতে? কথা দাও। কিন্তু ও তো পাথর। না না না, পাথর না, ওই পাথর না। তোমরা ভুল করছো। যাকে তোমরা পাথর বলে ভাবছো, পাথর নয় বাবু, কথা বলে। আমার বিনোদকে চাই, আমার বিনোদকে চাই। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। আমার বিনোদকে আমার কাছে। মা বুঝতে পারলো রোগের কারণটা কি। এইবার মেয়েকে শান্ত করে ছুটে গেল জমিদার বাবুর কাছে। ওগো শুনছো, শুনছো, মেয়ের রোগ কি আমি ধরে ফেলেছি। কি বললে? কি রোগ হয়েছে মেয়ের, আমাকে বলো। ওগো শোনো না, তোমার মেয়ের জন্য কোনো রোগ হয়নি। তবে কি হয়েছে? তোমার মেয়ে যে মনে মনে সেই নবগ্রামের বাচ্চারামের বিনোদকে ভালোবেসে ফেলেছে। না, বুঝি পাথর? না গো না, তুমি যাও, তুমি যাও, তার কাছে যাও, আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাও। বিনোদকে না পেলে আমার মেয়েটা মরে যাবে, আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। তুমি যাও, তুমি যাও। তাই থাকতে পারলেন না জমিদার বাবু, ছুটতে ছুটতে চলেছে। ছুটিতে ছুটিতে জমিদার নবগ্রামে আইল, ছুটিতে ছুটিতে নবগ্রামে আইল, বিনোদের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, বিনোদের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দাও বিনোদ, আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দাও। তোমার কাছে প্রার্থনা করছি, তোমাকে দেখতে এসে আমার মেয়েটা তোমাকে ভালোবেসে ফেলেছে বিনোদ। আমার মেয়েটার প্রাণ ভিক্ষা করছি। অনেক রাজবৈদ্য এসেছে, কিন্তু আমার মেয়ের রোগ ভালো করতে পারিনি। আমার মেয়ের বাঁচার ইচ্ছাটুকু চলে গেছে। আমি শুনলাম তোমাকে ভালোবেসেছে তুমি, কিন্তু তুমি তো পাথর, তুমি তো পাথর। আমি কি করে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব? শ্বশুর মশাই। কে কে আমাকে শ্বশুর মশাই বললো? শ্বশুর মশাই আমি, যার কাছে এসে তুমি বলছো সেই বিনোদ তোমাকে শ্বশুর মশাই বললো। আমার মেয়ের বিয়ে হয়নি আর তুমি আমাকে শ্বশুর মশাই বলছো? বিয়ে হয়নি তো কি হয়েছে? আজ হয়নি, কাল হবে। আজ হয়নি, কাল হবে। কি বলছো তুমি? হ্যাঁ শ্বশুর মশাই, কারণ যে মেয়েটাকে ভালোবেসেছো, যে মেয়েটার জন্য চোখের জল ফেলবার জন্য আমার কাছে এসেছে, তার প্রাণ ভিক্ষা করার জন্য, ও মেয়ে তো রক্ত মাংসে গড়া মেয়ে। ওই মেয়েটা তো রক্ত মাংসে গড়া মেয়ে। তাই শোনো, ওই যে মেয়ে, ওই মেয়ে তো তোমার ঘরে থাকবার জন্য আসেনি, ও তো আমার হওয়ার জন্য এসেছে। ওকে যে কথা দেওয়া আছে সেই গোলক বৃন্দাবনের রাধারানী মৃত্যু যন্ত্রণা পাবার জন্য আমি ওকে জন্ম দিয়েছি পুনরায়। তাই ও তো তোমার ঘরে থাকবার জন্য আসেনি, কিন্তু ওকে দেখে যে আমাদের দুঃখ জ্বালা জুড়িয়ে যায়। কিন্তু আমার মেয়েটা চলে গেলে আমরা কি করব? না 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 না, অসম্ভব। ওকে ছেড়ে আমরা থাকতে পারবো না। ওর প্রাণ ফিরিয়ে দাও, ওর প্রাণ ফিরিয়ে দাও। অসম্ভব, তা হতে পারে না, তা হতে পারে না। তবে শোনো, একটা রক্ত মাংসে গড়া মেয়ে সে কতদিন বাঁচবে? 40 বছর, 50, 60, 70, 80, 90, 100। তারপর পৃথিবী ছেড়ে, রক্ত মাংসে কোনো মানুষকে পৃথিবী ছেড়ে যেতেই হবে। কিন্তু তার পরিবর্তে যদি আপনি অন্য রাধারানীকে পান। কি বলছো তুমি? আমি ঠিক বলছি,
ওই যে দেখছেন মন্দিরের বাইরে যে একটা নিম্র বৃক্ষ মানে নিম গাছ, ওই নিম্র বৃক্ষটা আপনি কেটে নিয়ে যাবেন, আর ওর থেকে ভাস্কর দিয়ে আপনার মেয়েকে যেমন দেখতে ঠিক তেমনই দেখতে একটা রাধা মূর্তি ওই বিগ্রহ আপনি ওই নিম্র বৃক্ষ থেকে গঠন করবেন। তাতে তাতে লাভ কি? লাভ কি? শুনুন, যে রক্ত মাংসে গড়া মেয়েটা 100 বছর বাঁচবে, কিন্তু আর বেশি তো বাঁচবে না, কিন্তু ওই যে কাষ্ঠ থেকে যে নির্মিত যে মূর্তি তৈরি হবে, যে বিগ্রহ তৈরি হবে, রাধা বিগ্রহ, যতদিন পৃথিবীর আলো থাকবে, যতদিন আমি থাকব, এই চন্দ্র সূর্য উঠবে যতদিন, তোমার ওই মেয়ে ততদিন জীবিত থাকবে। যখনই ডাকবে, যখনই রাধে বলে ডাকবে, তখনই ও বাবা বলে সাড়া দেবে। যতদিন তোমরা বেঁচে থাকবে, যখনই সুখে দুঃখে যখনই মেয়েকে ডাকবে, ওই মেয়ে তোমার পাশে থাকবে। তাই চিন্তা করো না, এই রক্ত মাংসে গড়া মেয়েটা আর 3 দিন পরে ওই মেয়েটা মারা যাবে। নয়ন জলে বক্ষটা ভেসে যাচ্ছে জমিদার বাবু। ওই কথা শুনে সেই নিম্র বৃক্ষ, ও মায়েরা শুধু তাই নয়, বিনোদ আরো বললেন যে ওই নিম্র বৃক্ষটা থেকে যখন বিগ্রহ তৈরি হয়ে যাবে, আস্তে কথা নয় এ ভাই, কি হলো আস্তে, নিম্র বৃক্ষ থেকে যখন বিগ্রহটা তৈরি হবে, তখন ওই রাধা, যে রক্ত মাংসে গড়া রাধা, ওর যে অন্তরে যে আত্মাটা আছে, ওই আত্মাটা আমি ওই বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠা করে দেব। কিন্তু তবু কি মন মানে? হেমা, একটা বিগ্রহ আর রক্ত মাংসে গড়া মানুষ, তাই যদি হতো তাহলে ভগবানকে কেউ আর কাষ্ঠ ভাবতো না, পাথর ভাবতো না। এই রক্ত মাংসে গড়ায় ছোট ছেলেটা কোলের কাছে বসে আছে, তাকে যেভাবে ওই মা আগলে বসে আছে, ওই ভালোবাসা মনে হয় কোনোদিন মন্দিরের গোপালকে জড়িয়ে ধরে কেউ বসে, তাই না? এমন করে কোলে নিয়ে কেউ আদর করেনি, কেউ যেভাবে সন্তান মুখে তুলে দেয়, ডাক্তার বলে তোমার ছেলে তুষ্টি পুষ্টির জন্য হরলিক্স খাওয়াও, হ্যাঁ ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়াও, ছেলেকে খাওয়ায়, ওই ভালোবাসা দিয়ে কোনোদিন আমরা আমাদের গোপালকে কোলে নিয়েছি, ভালোবেসেছি? পারিনি। কারণ রক্ত মাংসে গড়া সন্তান, ও মা বলে, ও বাবা বলে, ও কোলে জড়িয়ে ধরে, হ্যাঁ এই ভালোবাসাটা ভুলতে পারছে না জমিদার বাবু। কাঁদতে কাঁদতে সেই কাষ্ঠটা নিয়ে গেল। এই জায়গাটা মন দেবেন, এই জায়গাটা খুব সুন্দর একটি ঘটনা। এদিকে পাশেই মানে যেখানে মেয়েটার ঘর, যেখানে মেয়েটা আছে অসুস্থ অবস্থায়, তার পাশেই কিন্তু মন্দির, আর ওই মন্দিরের ভিতরে ভাস্কর ডাকা হয়েছে। ভাস্কর ডেকে, হ্যাঁ এইবারে ছেনি হাতুড়ি সমস্ত নিয়ে এসেছে, সব কিছু, মানে যা যা প্রয়োজন একটা মূর্তি তৈরি করতে গেলে সব কিছু নিয়ে এসেছে ভাস্কর। নিয়ে এসে ওই মন্দিরে প্রবেশ করেছে, আর মন্দিরের মধ্যে প্রবেশ করে সেই বৃক্ষটা থেকে এবার ধীরে 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 বৃক্ষটাকে কাটা হলো। এবার যখন বৃক্ষ থেকে মূর্তি নির্মাণ হবে, তখন তো ছেনি হাতুড়ির দরকার বাবা, তখন ডিজাইন করতে হবে, চোখ তৈরি করতে হবে, সুন্দর করে বদনটাকে কেমন দেখতে সেটাকে তৈরি করতে হবে। আর একবার রাধাকে দেখে নিয়ে ওই ভাস্কর রাধাকে কেমন দেখতে সেই দেখাটা অন্তরে জাগরিত করে, ভাবটাকে জাগরিত করে অন্তরের মধ্যে রাধার মূর্তিটাকে বসিয়ে নিয়ে রাধাকে দেখে এসেছে কেমন দেখতে, আর দেখে এসে এইবার তৈরি করা শুরু করে দিল সেই অপূর্ব সুন্দর সেই নিম্র বৃক্ষ থেকে রাধারানীর বিগ্রহ। একদিকে মেয়ে অসুস্থ, আর একদিকে ভাস্কর ছেনি আর হাতুড়ি দিয়ে মারতে শুরু করলো, বিগ্রহ তৈরি করতে শুরু করলো। ওদিকে বিগ্রহ তৈরি হচ্ছে, আর ওই শব্দটা কানে যাচ্ছে বাবার মায়ের কানে। কি করে মেয়েকে বিদায় দেবে? এই এমন ঘটনা বাবা ভেবে দেখো, কি করে দেবে বিদায়? সেই মেয়েটার কাছে এসে বসলো বাবার মা, মেয়েটার মাথার কাছে বসে মা মেয়েটাকে কোলে তুলে নিল। ওদিকে শব্দ হচ্ছে, মেয়েটাও শুনছে, মেয়েটাও বুঝে গেছে সে আর বেশি দিনের জন্য নয়।
ওদিকে কিন্তু আওয়াজ হচ্ছে, আওয়াজটা কানে আসছে, বলছে বাবা তোমরা এই শব্দটা শুনে দুঃখ পাচ্ছ? পৃথিবীতে কেউ চিরকালের জন্য আসেনি, সবাই এসেছে, সবাইকেই চলে যেতে হবে, তবে কেউ আগে কেউ পরে। কেঁদো না বাবা। ও মা, মা তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল। তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। কাদা বাদনে বুঝি আমাকে বিদায় দেবে? কেঁদো না মা গো, আমাকে বিদায় দাও মা, আমাকে বিদায় দাও। ছুটে এসে বাবা বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে, রাধে তোকে কি করে ছাড়বো বল মা? এই ছোট্ট থেকে তোকে হাতে করে কোণে পিঠে করে মানুষ করেছি, তোকে ভালোবেসেছি, তোকে আপন করেছি, তোকে এইভাবে ছেড়ে দেব কি করে? মহামায়াকে বলছে, মহামায়া এমন দিন দেখতে হবে কখনো ভাবিনি, কোনো দিন ভাবিনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, মা কোথায় কষ্ট হচ্ছে? কোথাও কষ্ট হচ্ছে না মা, শুধু চলে যাবার আগে কাঁদা বদনে আমাকে বিদায় দিও না। তোমার ওই কাঁদা বদন থেকে বাবা মেয়েটার হাতটা তুলে নিয়ে শত শত চুপন করছে। রাধা আর কখনো আমাকে বাবা বলে ডাকবি না, তোর ওই পায়েতে সোনার নূপুর আর বাজবে না, কখনো ছুটে এসে আমাকে বাবা বলে জড়িয়ে ধরবি না। এমন করে কেউ পাগলের মতো কাঁদে বুঝি? বিদায় তো দিতেই হবে বাবা। দেখো তুমি আমাকে হারাচ্ছ ঠিকই, কিন্তু আর একটা রাধা তৈরি হচ্ছে না। বিনোদ তো বলেইছে সে তোমাকে বাবা বলবে আর আমার মাকে মা বলবে, আমি তো থাকবোই তোমাদের সেটা। তুই যাস না, তুই আমার কোলে সন্তান, আমার কোলে থাক, তুই যাস না। না মা, তা বললে হয় না, বিদায় যে আমাকে যেতেই হবে, চলে যে আমাকে যেতেই হবে। আমি যদি চলে না যাই তাহলে বিনোদের কথার খেলা হবে, বিনোদের কথা রাখা হবে না মা। আমি তো থাকবো তোমাদের কাছে। কেন কাঁদছো, কেন কাঁদছো তোমরা? কেঁদো না। ওদিকে সেই শব্দ ঠক ঠক করে রাধা রানীর বিগ্রহ তৈরি হওয়ার সেই শব্দ দিকে দিকে সবাই জানতে পারল জমিদার বাবু রায় বাহাদুরের মেয়েটা আর বাঁচবে না, এবার চলে যাবে, তার বিদায় নেবার পালা এসেছে। এইবারে দেখুন ওদিকে মন্দিরের রাধা রানীর বিগ্রহটা সুসম্পূর্ণ তৈরি হয়ে গেল। ও মা, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মূর্তি তৈরি হয়ে গেল, বিগ্রহ তৈরি হয়ে গেল। আর যেই
বিগ্রহটা তৈরি হয়ে গেল। এইবারে মেয়েটা বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে যেন বলে উঠল, বিদায় বিদায়। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকব না যাব বহু দূরে, যেদিন আমি থাকিব না যাব বহু দূরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, আমি চলে যাই শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। রাধা রানী এইবারে সেই বিগ্রহ তৈরি হলো, সেই বিগ্রহটাকে কোলে তুলে নিল কে, যে টোপর পরে বিয়ে করতে যাব, পালকি পাঠিয়ে দিও। তাই জমিদার বাবু পালকি পাঠিয়ে দিয়েছে। পরের দিন সেই পালকিতে উঠে আজ আমার সুন্দর করে বিনোদ আজ বর সাজবে, তাই সুন্দর করে সবাই জানতে পারলো। ও মা, তাড়াতাড়ি করে সবাই আসছে, ওই বিনোদকে সাজিয়ে দেবে। উলুধ্বনি যা ধরি করো, হরি হরি বল। ওগো আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যাই, তোরা আয় তোরা আয় কারা করি, আজ বিনোদের উলুধ্বনি হরি বল। জল ভরিতে যাই, তোরা আয় তোরা আয় তোরা করি, আজ বিনোদের হবে গোবে জলসাধিতে যায়, তোরাই করা করি। ওরে পাতের শাড়ি যত সাধবা নারী, ওরে পাটের শাড়ি যত সাধবা নারী, তারা সাবিবা জানায় না দেনা, শাগ বাজানা উলুদ, তারা সাবিবা জানায় না দেনা, শাগ বাজানা উলুদ না। বিনোদের হবে গো বিয়ে, আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যায়, তোরা আয় তোরা আয় তোরা করি, আজ বিনোদের হবে গোবে জলসাধিতে যায়, তোরাই করা করি। সবার কাছে
কাছে অনুরোধ ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েদের কাছে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই সেবা করবেন। সেবা করে আবার যথারীতি এই আসন গ্রহণ করে এরপরে ভাই আসছে আপনাদেরকে কীর্তন পরিবেশন করিয়ে তার সুললিত কণ্ঠে শোনাবে। তো আপনারা মন দিয়ে কীর্তন শ্রবণ করুন, বসুন। আর এদিকে কি হলো, এবার যখনই বর সেজে বিয়ে করতে গেল, আর বিয়ে করতে গিয়ে সাজনাতলায় রাধারানীর মূর্তিকে, বিগ্রহকে আনা হলো, আর আমাদের বিনোদের বিগ্রহ নিয়ে সুন্দর করে সেবা পুজো করে আহা আরতি কীর্তন যেমন হয়। একটা বিয়ে সুন্দর করে সিঁদুর দান হলো, মালা বদল হলো। পরের দিন সকালবেলা মেয়ে বিদায়ের পালা, কান্নাকাটি যেমন হয়, সেই মেয়েকে নিয়ে আজ বাঞ্ছারামের হাতে তুলে দিল। তাহলে মায়েরা বলো, রাধারানীকে কিনতে হলো কি? রাধারানীকে কিনতে হলো না? রাধারানী ঠিক চলে গেল ভক্তের কোলে। আর সেই ভক্ত বাঞ্ছারা বিনোদকে আর রাধাকে কোলে নিয়ে চলে গেল নবগ্রামে। আর সেই নবগ্রামে হয়ে গেল বিনোদ থেকে জামাই বিনোদ। আর সেই জামাই বিনোদের আজও জামাই ষষ্ঠীতে একেবারে আড়ম্বর করে পুজো করা হয়। তাই সেই জামাই বিনোদরা এখানেই বিশ্রাম। সবাই মিলে বলবো, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কিলি কদম্বের বনে, রতন বেদির পরে বসাব দুজনে। সবে গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ঢুলাইব কত হেরিব মুখ চন্দ। গাঁথিয়া মালতীর মালা দিব দুহারে গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদান, সেবায়ধি রাজগণে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ